গায়ত্রী পরমাঙ্গনা অর্থাৎ গায়ত্রী মন্ত্র যদি আমরা পাঠ করতে পারি তাহলে কিন্তু আমরা সকল আরাধ্য দেবদেবীর কাছে নিজেদের মনোবাঞ্ছাকে কিন্তু জ্ঞাপন করতে পারি। যার জন্য সবাইকে বলবো শিবরাত্রির দিন এবং শিবরাত্রির পরের দিন অমাবস্যার দিন যেই ব্রত কথা পালন করছেন না কেন গায়ত্রী মন্ত্র অবশ্যই পাঠ করবেন। নবগ্রহ গায়ত্রী, সেটাকে আমি একটু বলে দেব, পারলে সবাই লিখে নেবেন। সেটা হচ্ছে গোচরে বা বিলগ্নে বা গ্রহরিষ্ট সূচিকা, গোচরে বা বিলগ্নে বা গ্রহরিষ্ট সূচিকা পূজয়ে তান প্রযত্নেন পূজিতাং সুং শুভপ্রদা। অর্থাৎ আরেকবারও বলছি, গোচরে বা বিলগ্নে বা সে গ্রহরিষ্ট সূচিকা পূজয়ে তান প্রযত্নেন পূজিতাং সুং শুভপ্রদা। এই গায়ত্রী নবগ্রহ গায়ত্রী মন্ত্র 10 বার সবাই জপ করুন শিবরাত্রির দিন। বাড়িতে বসেই শুদ্ধাসনে উত্তর দিকে মুখ করে এই গায়ত্রী মন্ত্র জপ করুন এবং পরের দিন বৃহস্পতিবারও কিন্তু এই গায়ত্রী মন্ত্র আপনারা জপ করতে পারেন। এটা হচ্ছে নবগ্রহ গায়ত্রী। এই নবগ্রহ গায়ত্রী মন্ত্র জপ করলেই আপনাদের যেই নবগ্রহের যদি কোনো গ্রহের যদি কুপিত থাকে তাহলে কিন্তু আপনারা সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবেন এবং তার সাথে